আইএলটিএস রাইটিং এ মাঝে মাঝে এমন কিছু টপিক আসে যেটা পড়ে অনেকের বুঝতে সমস্যা হয়। এরকম বেশ কিছু ক্যান্ডিডেট পেয়েছি আমি যাদের টপিকটা পড়ে ভালো মতো বুঝতে পারে নাই দেখে মোটামুটি কিছু না লিখে চলে আসছে। এটা করাটা আসলে কতটা যুক্তিযুক্ত? টপিক একটা ভালো মতো না বুঝলে আপনার কি সেটা ছেড়ে আসা উচিত, যে টাস্ক 1 দিয়ে যে মার্কস আসে সেটাতে আপনি সন্তুষ্ট, নাকি কিছু হলে লিখে আসা উচিত? অবশ্যই কিছু হলে লিখে আসা উচিত, কেননা আপনি টপিকটা যদি নাও বোঝেন তারপরেও ওখানে টপিকের মধ্যে সবসময় কিছু না কিছু ক্লু থাকে যেটা দিয়ে আপনি ব্রেইনস্টর্মিং করতে পারেন এবং সেখান থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আইএলটিএস এর মার্কিং এর ক্যাটাগরি গুলো খেয়াল করবেন, যে এখানে কিন্তু শুধু আপনার টপিকটা কতটা বুঝলেন সেটা ছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলি অনুযায়ী মার্কসটা আপনাকে অ্যাওয়ার্ড করা হয়। যেমন আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, লেক্সিক্যাল রিসোর্সেস, কোহিয়ারেন্স এন্ড কোহেশন। আপনি যদি টপিকটা ভালো মতো না বুঝেন তাহলে হয়তো টাস্ক রেসপন্স এটাতে আপনার পুরো একটা স্কোর আসবে। দেন অফ টপিক হয়ে যাওয়ার চান্স থাকে, অফ টপিকের জন্য আপনাকে কিছু পেনাল্টি করবে, বাট তারপরে অন্যান্য ক্যাটাগরিতে আপনি মার্কস গুলো পাবেন। আর টপিকটা ঠিক মতো অ্যানালাইজ করতে পারলে একেবারেই যে আপনি কিছু লিখে আসতে পারবেন না তা না। এরকম একটা টপিক নিয়েই আজকে আলোচনা করব। এটা ফেব্রুয়ারি মাসের, এই ফেব্রুয়ারি 2023 12 তারিখের পরীক্ষায় এসেছিল বলে একজন লিখেছে আর কি। টপিকটা বেশ ইন্টারেস্টিং এবং এটা অনেকের জন্যই কঠিন হতে পারে। টপিকটা একটু দেখেন সবাই আগে। Some people feel that cities should allow spaces for graffiti while others feel it should be banned. Discuss both sides and give your opinion. এরকম একটা টপিকে কেউ যদি গ্রাফিটি এই ওয়ার্ডটার মিনিং জানা কারো না থাকে তাহলে শুরুতেই খুব ঘাবড়ে যাবে যেটা নিয়ে আমি কি লিখবো, কেননা এই একটা ওয়ার্ড বোঝার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে যে টপিকটা নিয়ে আপনি কতটা লিখতে পারবেন। এবং এটা আমাদের দেশে, আমাদের কালচারে খুব একটা পরিচিত শব্দ না, খুব কমন একটা ভোকাবুলারিও না এটা। সো কি করা যেতে পারে এরকম একটা টপিক পরীক্ষায় আসলে? গ্রাফিটি ধরে নেই এটার মিনিং আমি জানি না, আমি পরীক্ষায় বসছি, আমি কি করব, এটা নিয়ে কি লিখবো? এটা কি ছেড়ে দিয়ে আসবো একেবারে কিছু না লিখে, নাকি কিছু লেখার চেষ্টা করে আসবো? অবশ্যই কিছু লেখার চেষ্টা করে আসবো, কিন্তু সেটা কিভাবে? টপিকটা আগে একটু পড়েন। এটা একটা বোথ ভিউ এসে, সাম পিপল ফিল দিস, সাম পিপল ফিল দ্যাট। তার মানে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটার ভালো কিছু সাইড আছে, খারাপ কিছু সাইডও আছে। ভালো সাইড আছে দেখেই কিছু লোক মনে করে সিটিগুলোর গ্রাফিটির জন্য স্পেস অ্যালাউ করা উচিত, আর খারাপ কিছু দিক আছে বলে কিছু লোক মনে করে ইট শুড বি ব্যান্ড। তাহলে প্রথমেই এই এসেতে আমাদের যে কাজটা করতে হবে যে দুইটা সাইডে আমরা কি লিখবো সেটা নিয়ে দুইটা সাইডেরই যেহেতু ডিসকাস করে তারপরে আমার ওপিনিয়নটা দিতে হবে। সো গ্রাফিটির মানে আমি জানি না, তারপরেও গ্রাফিটি ভালো না খারাপ এটা নিয়ে আমার কিছু বলে আসতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে দেখা যাক। ফার্স্ট পয়েন্টটা যেটা হইতে পারে, প্রথম ক্লুটা যেটা এখানে, যে কিছু লোক মনে করে যে এটাকে অ্যালাউ করা উচিত। তা কোনো জিনিস কিছু লোকও যদি মনে করে এটাকে অ্যালাউ করা উচিত, নিশ্চয়ই সেটার পজিটিভ কিছু সাইড আছে, এবং যেটার কিছু পজিটিভ সাইড আছে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় সেটা আসলে কি হয়, যে ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপরে একটা অ্যাটাক করা হয়। তো ফার্স্ট পয়েন্টটা আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে people should be allowed to do what they like. It promotes mental health and well-being. সিভিল সোসাইটিতে কিছু লোক যেটা চায় সেটা আসলে করতে না দেওয়াটা কি তাদের ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপর একটা অ্যাটাক, এবং এটা বন্ধ করাটা আসলে ঠিক না। তাদের রাইটকে ইগনোর করা হবে এটা বন্ধ করা হলে। সো এটা আমরা বলতে পারি সাম পিপলের ফেভারে। আর একটা পয়েন্ট কি হতে পারে দেখা যাক। যদি এভাবে লেখা হয়, attack on individual freedom is never desirable. It has a positive impact on civil life. So দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম সাম পিপলের ফেভারে। যদিও আমরা গ্রাফিটির মানে কি এখনো জানি না, কিন্তু আমি
মিনিংটা অ্যাকচুয়ালি প্রথমে বলি নাই, কারণ মিনিংটা বললে পরে আর আইডিয়াগুলো কিভাবে আসলে জেনারেট করা যায় সেটা পুরোপুরি আমরা বুঝতে পারবো না এই কারণে। এখন দেখা যাক যে নেগেটিভ সাইডে কি বলতে পারি, যে কেন কিছু লোক বলতেছে যেটা ব্যান করা উচিত। যে কোনো কিছুই যেটা কিছু লোক বলে যে ব্যান করা উচিত, তাদের পক্ষের যুক্তিগুলো আসলে কেমন হতে পারে। প্রথমটা যদি এভাবে বলা হয়, people should respect the feelings of others, it's a prerequisite for an ideal community. So প্রথম পয়েন্টটা এটা হইতে পারে যে যে কোনো কিছু আপনি করতে চান, করতে পারেন বলে যে আপনাকে করতে দেওয়া হবে সেরকম আসলে হওয়া উচিত না কখনোই। অন্যরা কি পছন্দ করে না করে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একটা আদর্শ সমাজের পূর্ব শর্ত। সো এই কারণে যারা ব্যান করার কথা বলতেছে তাদের পক্ষের একটা ভালো যুক্তি হতে পারে এটা। আর কি হতে পারে তাদের পক্ষে আরেকটা যুক্তি, যদি এইভাবে লেখা হয়, পাবলিক nuisance should be stopped. It may lead to a sense of disorder and may even encourage more negative actions. সো এটা খুব একটা ভালো পয়েন্ট হতে পারে যে যেহেতু কিছু লোক এটাকে ব্যান করার কথা বলতেছে, সো গ্রাফিটি এই কাজটার মধ্যে কিছুটা পাবলিক হলেও পাবলিক নিউসেন্স থাকার কথা। আপনি গ্রাফিটির মানে না জেনেও এটা বলতে পারেন যে পাবলিক নিউসেন্স আসলে বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ করা না হয় তাহলে এটা আরো খেওস, আরো ডিসঅর্ডারের দিকে এটা লিড করতে পারে। তো এই তো হয়ে গেল, আপনি সাম পিপলের যুক্তিটা নিয়েও কিছুটা কথা বললেন, আদার্স যারা বলতেছে ব্যান করা উচিত তাদের যুক্তিটা নিয়েও কিছুটা কথা বললেন। এখন বোধহয় এসেতে আপনার নিজের ওপিনিয়ন দিতে গেলে যা হয় সেটা দিয়ে আপনি এসেটা শেষ করতে পারেন। While there are some positive impacts of blah blah blah, detrimental effects of it cannot be ignored. বলে দিলেন দুইটা সাইডের পয়েন্টগুলো সাম আপ করে। তারপরে আপনাকে একটা পসিবল সলিউশনের কথা এখানে আপনি বলতেই পারেন। A possible solution could be to create designated spaces for graffiti. তো কিছু লোক যে বলছিল যে cities should allow spaces, তাহলে যদি গ্রাফিটির জন্য স্পেস গুলো ডেজিগনেট করে দেওয়া হয় আলাদা করে, তাহলে তাদের জিনিসটাকেও রেসপেক্ট করা হলো। আবার সব জায়গায় এটা করতে না দেওয়াতে যারা ব্যান করার কথা বলতেছে তাদের ভিউটাকে রেসপেক্ট করা হলো। সো এটা আপনার ওপিনিয়নটা এইভাবে দিয়ে আপনি এসেটা শেষ করতে পারেন। এখন যাদের আসলে গ্রাফিটি মানে জানা নেই তাদের জন্য গ্রাফিটি মিনিংটা এসে শেষে এসে এখন বলা উচিত। গ্রাফিটি মানে হচ্ছে আসলে দেওয়াল চিত্র বা দেওয়াল লেখন। এটার সাথে অনেকেরই পরিচিত থাকার কথা। এটা আসলে শুধু যে দেওয়ালেই হয় তা না। বাংলাদেশে কিছুদিন আগেই মানে একটা নিউজ নিয়ে খুব হইচই হলো যে চিটাগং ইউনিভার্সিটির একটা শাটল ট্রেনে একটা জার্মান আর্টিস্ট এসে ট্রেনটাকে সুন্দরভাবে পেইন্ট করেছে। সেটাও কিন্তু এক ধরনের গ্রাফিটি। ওই সময় এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে। ইন্টারেস্টিংলি গ্রাফিটি শব্দটা আসলে একটা মূল এন্ট্রি হিসেবে বাংলা একাডেমিক ডিকশনারিতে দেওয়া নেই। গ্রাফিটি এটা অ্যাকচুয়ালি একটা প্লুরাল নাউন, এটা সিঙ্গুলার হয় হচ্ছে গ্রাফিটো। এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি বাংলা একাডেমির এন্ট্রিতে ওয়ার্ডটা কিভাবে দেওয়া আছে। এখানে যে গ্রাফিটোর প্লুরাল যে গ্রাফিটি, এই এন্ট্রিটা দেখে অনেকের জন্য বোঝাই একটু সমস্যা হয়ে যেতে পারে। সো যখনই এই ধরনের খুব আনকমন কোনো টপিক পাবেন, একেবারে হাল ছেড়ে দিয়েছেন না যে কিছুই না লিখে চলে আসে, এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন আপনার পরীক্ষার হলে যে সময়টা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে ব্রেইনস্টর্মিং করে যতটা পারেন কিছু একটা লিখে দিয়ে আসার। আপনার টপিকটা ভালো না বোঝার কারণে একটা পারফেক্ট অ্যান্সার হয়তো আপনি লিখে দিয়ে আসতে পারবেন না, কিন্তু তারপরেও আপনি ভালো একটা স্কোর পেতে পারেন। সো নেভার গিভ আপ। আজকে এইটুকুই।